তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিওতে এমন কিছু অ্যাডভান্স ওয়ার্ড লাভ, ডেটিং, রিলেশনশিপ মানে প্রেম ভালোবাসা নিয়ে কিছু ভোকাবুলারি শিখতে যাব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং। কারণ এখনকার ছেলেপুলেরা তো আর পড়াশোনা করে না, খালি छोड़ी बटाता है। তো ভিডিওর ফার্স্ট ওয়ার্ড মিস্টার রাইট, যার মানে জীবন সাথী, মানে পারফেক্ট স্বামী বা পারফেক্ট সঙ্গী। ফর এক্সাম্পল, সি ইজ লুকিং ফর মিস্টার রাইট, মানে মিস্টার রাইট মানে আদর্শ জীবন সঙ্গী খুঁজে বেড়াচ্ছে বা ঠিক পাচ্ছে না। আর এর ঠিক অপোজিট হচ্ছে মিস রাইট, মানে আদর্শ জীবন সঙ্গিনী। নেক্সট হচ্ছে বেটার হাফ, যার মানে হাজবেন্ড বা ওয়াইফ, মানে হি ইজ মাই বেটার হাফ আর সি ইজ মাই বেটার হাফ, উভয় ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। নেক্সট ওয়ান হচ্ছে স্টার ক্রসড, মানে ভাগ্যের কারণে বাধাপ্রাপ্ত প্রেম বা ভালোবাসা। যেমন ধরো, কেউ এ স্টার ক্রস লাভার, মানে তারা খুব একটা ভালো রিলেশনশিপে ছিল, একে অপরকে খুবই ভালোবাসতো, তাদের মধ্যে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ছিল। আনফর্চুনেটলি তাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে তাদের এখন বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে আর কি, মানে ভাগ্যের কারণে বাধাপ্রাপ্ত প্রেম বা ভালোবাসা। তারপরে হচ্ছে আ ম্যাচ মেড ইন হ্যাভেন, মানে এমন একটা কাপল বা জুটি যারা মানে স্বর্গ দিয়ে এসছে, স্বর্গ দিয়ে তৈরি, মানে একবারে পারফেক্ট জুটি। ফর এক্সাম্পল, এভরিওয়ান সেড দে আর ম্যাচ মেড ইন হ্যাভেন, মানে তারা একদম পারফেক্ট জুটি যেটা মানে স্বর্গ দিয়ে এসছে এরকম আর কি, মানে একে অপরকে খুব মানাচ্ছে, একে অপরের মধ্যে খুব বন্ডিং আছে, এরকম একটা ব্যাপার। তো এইটা হচ্ছে আ ম্যাচ মেড ইন হ্যাভেন। তারপরে হচ্ছে অন দ্য রক্স। অন দ্য রক্স বলতে সম্পর্ক ভাঙার পথে, যেমন দ্য ম্যারেজ ইজ অন দ্য রক্স, তাদের সম্পর্ক, তাদের বিবাহের যে সম্পর্কটা এটা এখন ভাঙার পথে, তারপরেও ভাঙতে যাচ্ছে, তাদের মধ্যে ব্রেকআপ হতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। নেক্সট হচ্ছে হুক আপ, মানে একটা ক্যাজুয়াল শারীরিক সম্পর্ক করা। একবার শারীরিক সম্পর্ক করার পর তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। ফর এক্সাম্পল, দে হুকড আপ আফটার দ্য পার্টি, পার্টির পর তারা একটা ক্যাজুয়াল শারীরিক সম্পর্ক করেছিল। নেক্সট ওয়ান হচ্ছে মে ডিসেম্বর রোম্যান্স, মানে বড় বয়সে পার্থক্য থাকা দুটি সম্পর্ক, মানে একজন বুড়ো একজন যুবক, মানে বেশি বয়সে গ্যাপ থাকলে আমরা বলতে পারি যে মে ডিসেম্বর রোম্যান্স। ফর এক্সাম্পল, দেয়ার ইন আ মে ডিসেম্বর রোম্যান্স, এমন একটা রিলেশনশিপে আছে, প্রেম ভালোবাসা করছে, যাদের মধ্যে একটা বড় একটা এজ গ্যাপ রয়েছে আর কি। অন এগেইন অফ এগেইন, মানে বারবার কোনো একটা সম্পর্ক ভাঙছে গড়ছে, গড়ছে ভাঙছে, এরকম হতেই আছে, সেটা হচ্ছে অন এগেইন অফ এগেইন। ফর এক্সাম্পল, দেয়ার রিলেশনশিপ ইজ অন এগেইন অফ এগেইন, তাদের সম্পর্কটা ভাঙে গড়ে, গড়ে ভাঙে, মানে এরকম চলতেই থাকে। নেক্সট ওয়ান হচ্ছে পকেটিং, তো যার মানে হচ্ছে নিজের জীবন সঙ্গীকে বন্ধু বা পরিবার থেকে লুকিয়ে রাখা। হয়তো ছেলেরা চায় যে একদম বিয়ের পর একদম দেখানো হবে, কারণ এখন তো আর মেয়ে ছেলেদের কোনো ঠিক ঠিকানা নেই, তো তার জন্য সে পকেটিং করে। ফর এক্সাম্পল, সি ফেল্ড সি ওয়াজ পকেটিং হাওয়া, মানে সে অনুভব করেছিল যে তাকে সে বন্ধু পরিবারদের লুকিয়ে রাখছে, সবার সামনে নিয়ে আসছে না। আচ্ছা, আমরা জানি ব্রেকআপ মানে সম্পর্ক ভাঙা, আর অপোজিট একটা থাকে, সেটা হচ্ছে প্যাচ আপ, মানে সম্পর্ক আবার জোড়া লাগা। আচ্ছা, আরো একটা আছে, সেটা হচ্ছে ডাম। এই ডাম মানে সম্পর্ক শেষ করে চলে যাওয়া বা সম্পর্ক থেকে ছেড়ে চলে যাওয়া। হি ডাম্পড হার উইদাউট এনি এক্সপ্লেনেশন, মানে সে তাকে ডাম করেছে, সে তাকে ছেড়ে দিয়েছে কোনো কারণ না দিয়েই। নেক্সট হচ্ছে আনরিকোয়েন্টেড লাভ, মানে একতরফা প্রেম বা ভালোবাসা। সে সাফার ফ্রম আনরিকোয়েন্টেড লাভ, মানে সে একতরফা ভালোবাসা থেকে সে খুবই কষ্ট পাচ্ছে, আর তাকে সে ছাড়তেই পারছে না, যাকে বলে। এরপরে হচ্ছে ক্যারিয়ার টাচ, মানে আগের কারোর জন্য এখনো তার অনুভূতি থেকে যাওয়া। যেমন ধরো, হি স্টিল ক্যারিজ আ টাচ ফর হিজ এক্স, মানে হচ্ছে তার এক্সের প্রতি এখনো একটা টান বা অনুভূতি রয়েছে, তাকে সে ঠিকঠাক এখনো ভুলতে পারছে না। তো এটা হচ্ছে ক্যারিয়ার টাচ। এবার আমরা দেখে নেই কিছু কমন জেনজি রিলেশনশিপ ওয়ার্ড, ভোকাবুলারি। তো ফার্স্টে আমরা দেখেছিলাম ঘোস্ট, যা মানে হঠাৎ করে কারোর সাথে যোগাযোগ করা বন্ধ করে দেওয়া, কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, প্রপার কোনো কারণ বা রিজন ছাড়াই। তো এটা ছিল ঘোস্ট। ফর এক্সাম্পল, হি ঘোস্টেড মি, মানে সে হঠাৎ করে আমার সাথে কথাবার্তা করা বন্ধ করে দিয়েছে, কোনো যোগাযোগ কিচ্ছুই করে না। আর এরপরে আছে জম্বিং, মানে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার পর আবার ফিরে আসা, আবার মেলামেশা করা, আবার কথাবার্তা করা, মানে ঘোস্ট করার পরের স্টেপ, যাকে বলা হয় জম্বিং। একটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আফটার ঘোস্টিং ফর মান্থস হি স্টার্টেড জম্বিং হার, মানে কিছুদিন তাকে ঘোস্ট করার পর, কথাবার্তা বন্ধ করে দেওয়ার পর কোনো কারণ ছাড়াই আবার কিছু মাসের পর সে আবার তার সাথে কথা বলা শুরু করেছে। মাঝখানে যে কি হয়েছে ভগবান জানে। এরপরে হচ্ছে অরবিটিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই হয়, মানে ডিরেক্টলি এসে কথাবার্তা বলে না, শুধু অনলাইনে তোমাদের স্ট্যাটাস দেখে, স্টোরি দেখে, লাইক করে, কমেন্ট করে,
মানে সামনাসামনি এসে কথা বলার সাহস নেই বা কথা বলে না, মানে সোশ্যাল মিডিয়ায় তোমার আশেপাশে ঘুরঘুর করে, বাট রিয়েল লাইফে এসে করে তোমার সাথে মেশে না। এক্সাম্পল দেখি, হি ঘোস্টেড বাট কিপ অরবিটিং হার অন ইনস্টা। সে তাকে ঘোষ করে দিয়েছে, মানে কথাবার্তা করা বন্ধ করে দিয়েছে, যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, বাট এখনো সে ইনস্টাগ্রামে তার স্টোরি দেখে, স্টোরি লাইক করে, মানে তার প্রোফাইল চেক করে, প্রোফাইলে ঘুরঘুর করে। তো লাস্টে আছে সেটা হচ্ছে বেঞ্চিং, যেটা এখনকার সময় খুবই হয়। এটা হচ্ছে কাউকে বেঞ্চে বসিয়ে রাখা। যেমন আমরা রেস্টুরেন্ট দোকানে গিয়ে যে লাইন দিই, একের পর এক ঠিক এরকমই তোমাকে বেঞ্চে বসিয়ে রাখে। একটা যদি না হয়, না চলে, ও যদি কাজ শেষ হয়ে যায়, তোমাকে ডাকবে, মানে তোমাকে হ্যাঁও বলবে না, নাও বলবে না, তোমাকে ঝুলিয়ে রাখবে। একের সাথে প্রেম ভালোবাসা করবে, তা তোমাকে ঝুলিয়ে রাখবে। যদি ওটা কেটে যায় আনফর্চুনেটলি, বা ঠিকঠাক যদি না পটে, তাহলে তোমার চান্স পরে আসবে। তো এইটাকে বলা হয় বেঞ্চিং, মানে একটা সেকেন্ড অপশন হিসেবে তোমাকে রাখবে।